দীর্ঘ 20 দিন ধরে আমরা দীর্ঘ 20 দিন ধরে আন্দোলন করে আসছি। 6 তারিখে আমরা প্রথম আন্দোলন শুরু করি। সেদিন আমাদের সাথে ফার্দার যোগাযোগ করে। এরপরে আমরা 8 তারিখ, 10 তারিখ, 17 তারিখ, তারপরে হচ্ছে 20 তারিখ এবং 23 তারিখে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করি। আমরা যখন স্যারদের সাথে কথা বলে এসেছি, স্যাররা তখন ততটা নমনীয় ছিল না, সেজন্য আমরা আমাদের আন্দোলন চালু রেখেছিলাম এবং বেগবান করেছিলাম। সবার প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বাকৃবি রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং বাকি যারা বিশ্ববিদ্যালয় যারা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছিলেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স লাইব্রেরি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে যে আন্দোলন গড়ে ওঠে আমরা দেখে এসেছি, সেই আন্দোলন কখনো বিফলে যায়নি। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের লিখিত নোটিশ লাগবে। 24 ঘন্টার মধ্যে আমাদের লিখিত নোটিশ লাগবে। আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আমাদের অনশন আমরা ভেঙেছি, কিন্তু আমাদের অবস্থান কর্মসূচি চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের 8 দফা বাস্তবায়িত না হয়। আমাদের আন্দোলন জারি থাকবে। 8 দফার একটা দফায় যদি পূরণ না হয়, আমরা আন্দোলন থামাবো না। আমাদের আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত 8 দফা বাস্তবায়িত না হচ্ছে। আজকে আমাদের বিজ্ঞ সদস্য জহিরুল হক ভূঁইয়া স্যার, তিনি আজকে অনশনরত শিক্ষার্থীদের কাছে আসেন, তাদের দাবি দেওয়া শোনেন এবং তখনই তিনি পরীক্ষা 8 তারিখের যে পরীক্ষা ছিল সেটা স্থগিত করেন এবং তিনি আমাদের 1-এর খ আমাদের যে অনুচ্ছেদ ছিল সেটা ছিল প্রশ্ন ফাঁস যারা করেছে, যারা আবেগ রঙের সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় আনা হবে। এরপরে আমাদের যে দফাগুলো ছিল এটা আমরা একে একে পূরণ করবো ইনশাআল্লাহ। যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। বন্ধুগণ, আমাদের শিক্ষার্থী প্রতিনিধি হয়ে আমাদের শিক্ষক আসিম মাহমুদ, তিনি তার কথা রেখেছেন, আমাদের সাথে এসেছেন, আমাদের দাবিগুলো মেনে নিয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়েছেন।